বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে শীতের এই সকালে আমি পাবনা সদর থেকে ঈশ্বরদী উপজেলা আসছিলাম। উপজেলা চত্বর এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের বাসভবনের সামনে লালটুকে দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন লালটু নাম, এই যে আল্লাহর সৃষ্টি জীব, এই কুকুরের নাম দেওয়া হয়েছে লালটু। এই লালটু উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের বাসভবন সহ তার অফিস, বিভিন্ন এখানে অফিস রয়েছে, এই অফিস বা বাসভবন সমস্ত জায়গায় চলাচল চরণ বা তার খানা খাদ্য বসবাস বাসা বা তাদের এই উপজেলার ঠিকানাতেই। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছে এই কারণে যে এই লালটু গত 2 দিন আগে তার প্রসবকৃত 8টি ছানা, যে ছানা আপনারা দেখতে পাচ্ছেন যে তার 8টি ছানা প্রসব করছিল, তার সন্তানরা তিনি নিয়ে আনন্দে সানন্দে তার জীবনযাপন পরিচালনা করছিল। ইন দি মেন টাইম একজন নরপিশাচী এই উপজেলা চত্বরেই চাকরি করে, মানে ওটা ক্ষুদ্র ঋণ, যেটা আপনার ক্ষুদ্র ঋণ শাখায় তারই স্ত্রী পাষণ্ড, সেই স্ত্রী তার এই 8টি ছানাকেই হত্যা করেছে। এটা পানিতে ডুবে হত্যা করা হয়েছে। এই হত্যাকে সারা বাংলাদেশের মানুষ একটা জঘন্য হত্যা বলে বিবেচিত করেছে। মানুষের কাছে এটা একটা অগ্রহণযোগ্য এবং খুবই মানে পাষণ্ডজনক কাজ, যা মর্মাহত বেদনাদায়ক। এই কুকুর তার বাচ্চার জন্য যখন ছোটাছুটি করছে, কান্না করছে, যখন তার বাচ্চার সন্ধান পাচ্ছে না, বা এই উপজেলার চত্বরে বিভিন্ন স্টাফ এবং উপজেলা নির্বাহী অফিসারের সম্মানিত নির্বাহী অফিসার মহোদয়ের স্টাফরা খোঁজাখুঁজি করে যখন পাচ্ছে না, তখন এই পাশেই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা পুকুর, এই পুকুরের মধ্যে বস্তাবন্দি অবস্থায় এই এই 8টি শিশু তার যে বাচ্চা কুকুর ছানা এই ডুবন্ত অবস্থায় ছিল, বস্তাবন্দি অবস্থায়। আমরা এটাকে তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এই জঘন্য কাজকে আমরা জাতির কাছে একটা হত্যা, মানে গণহত্যা বলে আমরা বিবেচিত করছি। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ রাখবো যে এই হত্যাকারী আজ গত রাত্রেই পুলিশের গ্রেপ্তার হয়েছে, তাকে এই বিচারের আওতায় যাতে আনা হয় এবং সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবী ব্যাপী 18,000 মাকলুকাতের মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সৃষ্টির যে সকল সৃষ্টি রয়েছে, এই সৃষ্টিকে ভালোবাসার জন্য আমি মানব জাতিকে আহ্বান রাখবো। এবং এই যে আমরা যারা নিজের বাড়িতে কুকুর বিড়াল পুষি, তাদের প্রতিও মানবিক যাতে হই, একমুঠো খাওয়ার ব্যবস্থা করতে পারি এবং তাদের থাকার ব্যবস্থা করতে পারি, তাদের পরিচর্যার ব্যবস্থা করতে পারি। আমি সর্বশেষ প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব যে যেহেতু কুকুর জ্বলান্তক রোগ সৃষ্টি করতে পারে, সেই ক্ষেত্রে সরকারের প্রচুর পরিমাণে অর্থ বরাদ্দ আছে তাদের পিছনে, তাদের জ্বলান্তক রোগের ভ্যাকসিন দেওয়া হোক এবং ট্রিটমেন্ট দেওয়া হোক। রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় এই কুকুরগুলো দেখা যায় যে অসুস্থ হয়ে বিভিন্ন ঘাও সৃষ্টি হয়ে আপনার অনেক সময় মৃত্যুবরণ করছে, ধুকে ধুকে মারা যাচ্ছে। তাদেরকে এই প্রাণী সম্পদ মন্ত্রণালয় অথবা এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়, এই যে 2টা মন্ত্রণালয়ের সরকারের কিন্তু দৃষ্টি রয়েছে। এই সরকারকে আমরা অনুরোধ রাখবো তাদের চিকিৎসা পরিচর্যার ব্যবস্থা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ রেখে আমি শেষ করছি। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পাবনা থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনারা একটু রাখবেন, আপনারা এই বিষয়টা সিনিয়র জাহাঙ্গীর ভাই
আমাদের এই জাহাঙ্গীর ভাই এই কুকুরটা আজকে কেঁদে ফেলছে, তার চোখে পানি। আমার নামের নাম জাহাঙ্গীর ভাই এই কুকুরটা পরিচর্যা করত, খেতে দিত, আপনার ওই আঙ্গুলটা মনে হয় একটু, হ্যাঁ, ওই খেতে দিত, পরিচর্যা করত। তার এই বাচ্চা মারা যাওয়াতে তার চোখ দিয়ে পানি আসছে। আমি জাহাঙ্গীর ভাইকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। আসলে এই কুকুরটা গত বছরে এখানে জন্ম নেয়। এই কুকুরটার মায়ের নাম হলে টম রাখছিল আমাদের আগের ইউনো স্যার, টম রাখছিল, এবং ইউনো স্যার বাংলার ভিতরে তারা জন্মগ্রহণ করেন। আচ্ছা ওই জন্মগ্রহণ করার পর থেকেই আমরা দেখাশোনা করি, ইউনো স্যার যেটা খায় ওনাদের সেটাই খেতে দিছে। আচ্ছা আচ্ছা এভাবে দেখাশোনা করি, এখানে বড় হয়। হওয়ার পরে এই বাচ্চাটা এবার বাচ্চা দেয়। আচ্ছা বাচ্চাটা দেয় এসিলেন্সারের বিল্ডিং এর সিঁড়ির নিচে। আচ্ছা। এসিল্যান্ড স্যার মানে আমার মিজান, পাবনার মিজান যেখানে চাকরি করে এসিল্যান্ডের আন্ডারে, সেই এসিল্যান্ডের স্যারের সিঁড়ির নিচে হয়। জি, সেটা শুনতে পেরেছি আমরা। সিঁড়ির নিচে বাচ্চাগুলো হয়। এ গেল রোববারে, খুব সংক্ষেপেই বলেন। জি, গেল রোববারে কুকুরটা দুপুরের পর থেকে খুব কান্নাকাটি করে বেড়াচ্ছে। আচ্ছা আমি সেক্ষেত্রে যে কাঁদতেছে কেন, হয়তো আমি খাওয়া দাওয়া মাঝে সাঝে দিই সব সময়, কান্নাকাটি করতেছে, তো আমি উপজেলা গেটের সামনে টেনে দুটা পাউরুটি নিয়ে তাদেরকে ছেড়ে দিলাম, কিন্তু খাইলো না, তারপরেও কান্নাকাটি করতেছে। এই করার পরে আমি আবার আমার বাসায় আসি, আসে ভাত নিজে মাখাই দিই, ভাতও খায় না। এই রাত 12টার পরে তখন খোঁজাখুঁজি শুরু করলাম যে এরকম করছে, এখন বাচ্চাগুলো আছে কিনা। আমি এতে মাঝখানে এসিলান স্যারের খোঁজে গেলাম, স্যার বললো যে দুপুরের পর থেকে আমি বাচ্চাগুলো দেখতেছি না এখন। তারপরে যার স্ত্রী মারছে তার হাজবেন্ড ওখানে নয়ন সাহেব ছিল, ওনাকেও জিজ্ঞেস করলাম, উনিও বললো যে বাচ্চাগুলো আমিও দুপুরের পর থেকে দেখতেছি নিকো। এই অবস্থায় আমি পৌরসভায় খোঁজ নিই, পৌরসভা বললে না, আমরা তো বাচ্চা বাচ্চা নিয়ে আসি নাই। আচ্ছা। এই কথা বলার পরে টমটাকে দেখা দেন নাকি লালটু, লালটুকে দেখা দেন। আমি এটা করার পরে রাতে, সারা রাতে কুকুরটা খুব হুম, চিল্লাচিল্লি করে বেড়াচ্ছে গোটা ক্যাম্পাসেই। তারপরের দিন, সোমবারের দিনকে সকালবেলা আমি এবং আমার ইয়োনা স্যারের ড্রাইভার স্যারের বাংলোর সামনেই ওখানে পুকুরের ধারে আলোচনা করতেছি। করতেই নয়ন সাহেব ওনার ছেলে তাদের অফিসে গেল। যাওয়ার পরে মিনিট 5-7 পরে উনি মোটর সাইকেল আবার ঘুরে আসলো, আমি হাত মেরে ঠেকালাম। ঠেকায় বললাম যে দেখেন, আপনারা 4টা ফ্যামিলি থাকেন, ওখান থেকে কুকুরের বাচ্চাগুলা নিখোঁজ হয়ে গেল, কিছুই জানলেন না, একটা কথা হলো। উনি একটা বক্তব্য বকা দিয়ে উনি বলল যে কে এই কামটা করলো। এই কথা বললে হোন্ডা টানে চলে আসার পিক আপ ধরছে, তখন ওনার ছেলে পিছন থেকে উঠে বলছে যে আম্মু কালকে বাজারের ময়লা ফেলা ব্যাগের ভিতর করে বাইরে পুকুরে ফেলাই দিছে। ইস, এবং এই কথা শোনার সাথে সাথে ওনারা হোন্ডা টানে বাসায় চলে যায়। আমি ইয়োনো স্যারের ড্রাইভার সেলিম ভাই তখন বললাম চলেন তো পুকুরের ওদিক খুঁজি। আমরা খুঁজতে যায় একটা ব্যাগ দেখতে পাই। ব্যাগ দেখার পরে আমি সেলিম ভাই কাছে ডাকে নি, ওখানে পাশে একজন আবাদ করে লিটন ভাই, ওনাকেও ডাকে নি, নিয়ে সারে আমি একটা বাঁশ দিয়ে বস্তাটা ওঠাই, ব্যাগটা ওঠানোর পর খুলে দেখি যে ওর ভিতরে বাচ্চা বাচ্চাগুলা সব মারা সব গেছে। মারা গেছে। হুম, খুব দুঃখ, দুঃখ এটা এটুকুই থাক। খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জাহাঙ্গীর ভাই যে কথাগুলো বলল, এই দুঃখটা সারা বাংলাদেশের মানুষ মানে প্রকাশ করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই কুকুর, বিড়াল বা বাড়ির পৌরি বলা হয় আমাদের ভাষায়, আমাদের বাপ চাচারা বলে গেছে বাড়ির পৌরি, এদেরকে দেখভালের দায়িত্ব 18,000 মাকলুকাতের মধ্যে মানব জাতিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেরা জাতি হিসাবে বিবেচিত করেছে, বা সেরা জাতি হিসাবে আল্লাহ তাআলা তৈরি করছে। আল্লাহর এই সেরা জাতির প্রতি অনুরোধ থাকবে, আমরা অনুরোধ রাখবো
যে এই বাড়ির পৌরীদের কেউ আপনারা অবহেলা করবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।